একসময় গ্রাম বাংলার প্রতিটি ঘরে ছিল মাটির হাঁড়ি, পাতিল, কলস আর তৈজসপত্রের ব্যবহার। পাল সম্প্রদায়ের কারিগরদের হাতের ছোঁয়ায় তৈরি হতো নিত্য প্রয়োজনীয় এসব সামগ্রী। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় সেই ঐতিহ্যবাহী পেশা আজ বিলুপ্তির পথে। তবুও জীবিকার তাগিদে পূর্বপুরুষের সেই পেশাকেই আঁকড়ে ধরে আছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১২ মল্লিকা গ্রামের ৭৬ বছর বয়সী রঞ্জিত পাল। বয়সের ভার আর নানা শারীরিক সমস্যার মধ্যেও এখনো মাটি দিয়ে হাঁড়ি, পাতিল, কলস সহ বিভিন্ন তৈজসপত্র তৈরি করেন তিনি। তবে আগের মতো আর কাজ করতে পারেন না। ওপেন হার্ট সার্জারির পর শরীর আরও দুর্বল হয়ে পড়েছে। তবুও থেমে নেই জীবন সংগ্রাম। সংসারের হাল ধরতে পাশে আছেন স্ত্রী অনিতা পাল। বাড়ির সামনের রাস্তায় ছোট্ট দোকান সাজিয়ে সারাদিন বসে থাকেন তারা। যা বিক্রি হয় তা দিয়েই কোনো মতে চলে বৃদ্ধ দম্পতির সংসার। এক ছেলে ও এক মেয়ের বিয়ে হয়ে আলাদা সংসার হওয়ায় নিজেদের লড়াইটাও এখন তাদের একাই চালিয়ে যেতে হচ্ছে। রঞ্জিত পাল বলেন, আগে অনেক কাজ ছিল, তবে এখন মানুষ মাটির জিনিস নেয় না। কষ্ট করে কোনো রকমে চলছেন তারা। অভাবের কারণে নতুন করে কাজের সরঞ্জামও কিনতে পারছেন না তিনি। মাটির হাঁড়ি তৈরির প্রধান উপকরণ চাক অনেকদিন আগেই ভেঙে গেছে, কিন্তু নতুন চাক কেনার মতো আর্থিক সামর্থ্য নেই তাদের। আমার এই ৭৬ বছর বয়সে ওপেন হার্ট সার্জারি করে অনেক দিন হয়ে গেছি। এখন সংসার আমরা চালাইতে পারছি না। এই মাটির পাতিল আর চলছে না। হাঁড়ি পাতিলের ব্যবসা একেবারেই নষ্ট হয়ে গেছে। অন্যান্য সিলভার, প্লাস্টিক বিভিন্ন কোম্পানির কাছে আমরা মার খেয়ে যাচ্ছি। সংসার এখন চালাইতেই পারছি না। যে চাকটা ঘুরে যেটা তৈরি করতাম সেই চাকটা ভেঙে গেছে। আমার এখন অ্যাবিলিটি নাই যে আমি ওই যে নতুন করে আবার তৈরি করব। অনিতা পাল বলেন, কখনো সরকারি কোনো সহযোগিতা পাননি তারা। জীবনের শেষ প্রান্তে এসে সেই সহায়তার আশাতেই দিন গুনছেন এই বৃদ্ধ কারিগর দম্পতি। তাদের বিশ্বাস, সামান্য আর্থিক সহায়তা পেলেও হয়তো টিকে থাকতে পারবেন তারা। বুড়ো বুড়ি দুইজন আমরা এই মাটির পাত্র বিক্রি করে সংসার চালাই। সংসার চলে না কোনো মতো, আমরা আর কি চালাই। অন্য পালে গেলে সব জায়গা পালে গেলে অনুদান দিচ্ছে, কিন্তু আমাদের কতবার করে মেম্বাররা লেহে নিয়ে গেলে কিছুই দেয়নি আমাকে। স্থানীয়রাও বলছেন, একসময় গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ ছিল মাটির তৈরি তৈজসপত্র। কিন্তু প্লাস্টিক, স্টিল ও আধুনিক পণ্যের দাপটে এখন সেই শিল্প হারিয়ে যেতে বসেছে। তাই ঐতিহ্য রক্ষায় পাল সম্প্রদায়ের কারিগরদের জন্য সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তার দাবি জানিয়েছেন তারা।